আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য গণিত দুরূদ ও সালাম মানবতার বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য চমৎকার একটি আদর্শ উপস্থাপন করে দিয়েছেন, যার গোটা জীবনটাই মিনাল বেলাদাতি ইলাল ওয়াফাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের কোনো দিক বাদ নেই যে দিকটা থেকে শিক্ষার কিছু নেই। এমন একটা মানুষ আমাদের সমাজে এসেছে, আমাদের হৃদায়তের জন্য আল্লাহ পাঠিয়েছেন। যদি আমরা তাকে দেখি না, আমরা প্রায় 1500 বছর পরে তাকে নিয়ে কথা বলছি, কিন্তু তার কথা আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলে দিয়েছে। সে কোরআনটা আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ বলে। রাসূল না থাকলেও যে রাসূলের কথাগুলি কোরআনে আছে, সেই কোরআন আমাদের কাছে অক্ষয় অবিকৃত অবস্থায় এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নাকি কেউ চেঞ্জ করতে পারবে? চেষ্টা করবে কিনা? করবে। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে যে কোরআনকে পরিবর্তন করার চেষ্টা হবে এই পৃথিবীতে। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি তোমাদের কেউ এই কিতাব নিয়ে সন্দেহ পোষণ করে, এটাতেই তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলছেন, তাইলে সন্দেহ পোষণ করতে পারে। এই অপশন এই আয়াতেই বোঝা যায়, যুগে যুগে এই কোরআন নিয়ে কেউ না কেউ সন্দেহ পোষণ করতে পারে, কিন্তু চ্যালেঞ্জটা আল্লাহ দিয়েছেন, সন্দেহ করতে পারে, কিন্তু এই কোরআনের মতো কোরআন বানিয়ে আনতে পারবে না। সেই আমাদের এই যুগে, আমাদের এই সময়েও আমাদের মুসলমান নামধারী কিছু নাস্তিক, তারাও কোরআন নিয়ে কোরআনকে পরিবর্তনের কথা বলেছে, নাউজুবিল্লাহ। তাইলে আর আপনি 1500 বছর আগে আল্লাহ জানাইছেন, তাহলে এই যুগেই তো আছে। দি কোরআন ইজ এ নট এ দি কোরআন ইজ এ রিটেন বুক। I am not in favor of its minor change. It is revised throughout. নাউজুবিল্লাহ বলে, বুঝা না বুঝা? আচ্ছা, না বুঝা বললেও অসুবিধা নেই, নাউজুবিল্লাহ বলতে হবে। কোরআন হলো মানুষের লেখা বই। এবার নাউজুবিল্লাহ বলে, এই কোরআনকে সামান্য চেঞ্জ করলে চলবে না, থ্রু আউট, ফার্স্ট টু লাস্ট পরিবর্তন করতে হবে। নাউজুবিল্লাহ। এইটা আল মারআতুল খাবিসাতুল মালউনাতুল মাকরুহা কারিহা রামিমা শানিআ মানিআ, নষ্টা ভ্রষ্টা একটা মহিলা, এই দেশে নাম জানাও থাকতে পারে আপনাদের, তাসলিমা নাসরিন নাম জানা। এই নষ্টা মহিলা, সে কোরআনটাকে একটু চেঞ্জ করতে হবে। নাউজুবিল্লাহ। কারণ কোরআনে পার্সিয়ালিটি করা হয়েছে, ছেলেকে দেওয়া হয়েছে ডাবল, মেয়েকে দেওয়া হয়েছে এক গুণ। লিজাকারে মিসলু হাজিল উনসাইন, এই কোরআনের ওই আয়াত জানে শয়তান। তো শয়তানি করতে হলে জানা তো লাগবে, না জেনে তো আন্দাজে শয়তানি করা যাবে না। শয়তানরা কিন্তু ভালোই জানে, আমাদের চেয়ে অনেকের চেয়ে বেশি ভালো জানে। আমরা হয়তো কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি, বুঝি না, এরা কয় না বুঝতেও বেটা, কারণ খোসা মারতে হলে কিছু না কিছু বোঝা লাগবে। এই যে আয়াত সূরা নিসাতে আছে, দেখে লিজাকারে মিসলু হাজিল উনসাইন, আল্লাহ বলছেন 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। এখানে তো পার্সিয়ালিটি করে রয়েছে আল্লাহ, নাউজুবিল্লাহ। এটাকে একটু চেঞ্জ করতে হবে। এই জাতীয় ভণ্ড, এই জাতীয় মস্তিষ্ক বিকৃত মানুষ পৃথিবীতে আসবে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কিতাবকে পরিবর্তন করার সুযোগ নেই, এটা অবিকৃত থাকবে। এটা হেফাজতের দায়িত্ব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাজিল করেছি, হেফাজত আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়ে গেছে। এই সমস্ত তসলিমা নাসরিন ওলারা পারবে? চেঞ্জ করতে পারবে না। চেষ্টা করবে, কিন্তু চেঞ্জ করতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। সেজন্য এই কোরআনটা থাকার কারণে আমাদের সুবিধা হয়েছে, আমরা রাসূলকে জীবন্তভাবে দেখতে পাই। রাসূলকে কোরআন পড়লেই রাসূলকে আমরা দেখতে পাই।
বুঝতে পাই, অনুভব করতে পারি, যদিও আমরা অনেক হাজার হাজার বছর পরে এসেছি। সেই জন্য আমরা এই মাসে আমরা যে বিষয়ে আলোচনাটাকে এভাবে রেখেছি সেটা হলো আল কোরআনে আর রাসূল। আল কোরআনে আর রাসূল এই বিষয় নিয়ে আমরা গত জুমায় বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 129 নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতটাকে নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। নবী আমি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে ভালোবাসা আমি স্থাপন করে দিয়েছি, আপনার হৃদয়টাকে আমি দয়া দ্বারা ভরপুর করে দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে দয়া আপনার হৃদয়ে বর্ষিয়ে দিয়েছি। সেই কারণে লিনতালাহু, আপনি সকল মানুষের প্রতি মায়া করেন, দয়া করেন, কোমল আচরণ করেন। আমি দিয়েছি আপনার হৃদয়ে মায়া, আর সেই মায়া পেয়ে আপনি সব মানুষের সাথে সুন্দর আচরণ করেন, কোমল ব্যবহার করেন। আর এই কোমল ব্যবহার করার কারণে মানুষ আপনার কাছে এসে সমবেত হয়, আশ্রয়ের ঠিকানা খুঁজে ভালোবাসা পায়, বিদায় আপনার কাছে আসে। ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি, আপনি যদি মানুষের প্রতি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, সকল মানুষ আপনার চতুষ্পার্শ্ব থেকে চলে যেত, পৃথক হয়ে যেত, আপনার ধারে কাছেও আসতো না। আপনি দয়া করেন, ভালোবাসেন বিদায় সব মানুষ আপনার কাছে এসে সমবেত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা মায়া এবং দয়ায় ভরপুর ছিল। সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দে বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধের ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপময় উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। হৃদয়ের আঙ্গিনায় আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। রাসূলের হৃদয়টাকে দয়া দিয়ে ভরে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আপনার হৃদয়টাকে মায়া দিয়ে ভরে দিয়েছি। আপনি যদি কঠোর হতেন,
মানুষ আপনার থেকে পৃথক হয়ে যেত, শত্রু মিত্র সবাই আপনার কাছে এসে শামিল হয়, আর আপনার ভালোবাসা পেয়ে তারা আপনার দ্বীনে প্রবেশ করে ফেলে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বলেন, বালা আরাবিয়ুন ফিল মসজিদে, একদিন বিশ্বনবী মসজিদে আছেন, সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল আলোচনা করছেন। ঠিক সেই সময় একজন গ্রাম্য বেদুইন, গ্রাম থেকে এসে মূর্খ মানুষ, মসজিদে ঢুকে বানা পেশাব করে দিয়েছে, মসজিদে পেশাব করে দিয়েছে। ফাকামান নাসু ইলাইহি লিয়াকাউ ফীহি, লোকজন ক্ষিপ্ত হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম রাগ হয়ে গিয়েছে, হইচই লেগে গিয়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন, এমনকি তাকে মারার জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন। আল্লাহর নবী ডেকে বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউহু, তোমরা তাকে ছেড়ে দাও, তার কাজটা করতে ছেড়ে দাও, এই মুহূর্তে তাকে থামায়ো না, কাজটা শেষ করো। ওয়া আরিকু আলা বাউলিহি সাজরাম মিন মাইন, তোমরা বালতি ভরে পানি আনো, বালতি ভরে পানি এনে ওই পেশাবের মধ্যে পানিটা ঢেলে দাও। আও জানুবান মিন মাইন, বালতি ভরে পানি আনো, ঢেলে দাও। এমনকি আল্লাহর রাসূল নিজেও ঠিক ঢালার কাজে সহযোগিতা করলেন, সবাই পানি এনে ঢেলে দিল। এরপর রাসূল বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমরা মানুষের জন্য সহজ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, কঠোর আচরণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। সেই রাসূল, আরবের সেই বেদুইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদারতা, এই কোমলতা, এই সহজীকরণের নীতি দেখে সে আবেগতাড়িত হয়ে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, আদর দিয়ে, হৃদয় দিয়ে মানুষকে দ্বীনের পথে আনা সহজ, প্রেশার দিয়েও আনা যায়। আপনি তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে আনতে পারবেন, কিন্তু এটা স্থায়ী হয় কম। হয়তো আনলেন, আপনার চাপে পড়ে, আপনার প্রেশারে পড়ে সে মানলো, আপনার সামনে মানলো, জি হুজুর কইল, কিন্তু আপনার থেকে একটু দূরে চলে গেলে আপনাকে 100টা গালি দিবে, আর সুযোগ যদি পাইয়া বসে আপনাকে সাইজও করে দিবে। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমাদেরকে তো আল্লাহ পাঠিয়েছেন মুয়াসসিরিন ওয়া লাম তুবাসু মুআসসিরিন, কঠোরতা আরোপ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়নি, সহজই করার জন্য পাঠানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হৃদয় দিয়ে মানুষকে ভালোবেসেছেন, মানুষকে কাছে নিয়েছেন। হাদিস শরীফে রয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আকরা ইবনে হাবিস ছিলেন। আকরা ইবনে হাবিস সে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, রাসূলের সামনে ছিলেন। আল্লাহর রাসূল হযরতে হাসান ইবনে আলীকে কাছে কোলে নিলেন, নিজের নাতিকে কোলে নিলেন। কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলীকে কাছে নিয়ে রাসূল চুমু খেলেন, আদর করলেন, কাছে টেনে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন, এত আদর করলেন, খুব বেশি স্নেহ করলেন। এটা আকরা ইবনে হাবিস সে দেখলো। ফাকালা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু লা ইউকাব্বিলু সিবিয়ানাহু। হযরত আকরা ইবনে হাবিস বললেন, ফাকালা আকরা, ইন্না লি 10 মিনাল ওয়ালাদ, হুজুর আমার তো 10টা সন্তান আছে, মা ক্বাব্বালতু মিনহুম আহাদান, আমি তো এভাবে তাদেরকে কোনো সময় এত আদর করে কাছে নিয়ে চুমু খাই না। স্বাভাবিক কাজ করি, স্বাভাবিকভাবে দেখি, কিন্তু আপনি যেভাবে কাছে নিয়ে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আদর করলেন, চুমু খেলেন, আমি তো এটা করি না। তখন আল্লাহর নবী বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। বুখারীতে হাদিসটি রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করতে জানে না, মায়া করতে জানে না, তাকেও দয়া করা হবে না।
ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসা কি টাকা দিয়ে কিনা যায়? তো টাকা দিলে তো অনেক সময় ভালোবাসা পাওয়া যায়, যে টাকা দিলে ভালোবাসা, কিন্তু টাকা দিয়ে যে ভালোবাসাটা কেনা হয়, এই ভালোবাসা আসলে খুব বেশি। আপনি দিলেন হয়তো 5,000 টাকা দামের শাড়ি দিলেন বউরে, দামি শাড়ি একটা দিচ্ছেন, ঠিক আছে, তো শাড়ি এটা একটা শাড়ি, ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা আরেকটা জিনিস। সেও বুঝে যে শাড়ি দিলেও ভালোবাসা আপনি কতটুকু করেন, এটা কিন্তু সে বোঝে। সব মানুষই বোঝে, কে না বোঝে, সবাই বোঝে। এই জন্য অর্থটা দিয়ে ভালোবাসাটা হয় না। ভালোবাসা আলাদা জিনিস, হৃদয় দিয়ে ভালোবাসা, দয়া করা মানুষকে, এটা আলাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগতের রব, আর আমাদের রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। জগতের রহমত নাকি শুধু মক্কাবাসীর জন্য, বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য রহমত না, যেহেতু ইন্ডিয়া এর জন্য কি রহমত হবে? সবার জন্যই রহমত। রাহমাতুল লিল আলামিন, আলামিন বলেছেন আল্লাহ নিজের জন্য বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলছেন তিনিও রাহমাতুল লিল আলামিন, সব একেবারে সমস্ত মানুষের জন্য। ইভেন শুধু মানুষ নয়, জগতের যা আছে সব কিছুর জন্যই তিনি রহমত বলেন। সুবহানাল্লাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসা, একটা পাখি আসলো, জাআত হুম্মারাতু। এই হাদিসটি বুখারীতে আছে। একটি লাল পাখি রাসূলের কাছে আসলো, তারফু আলা রাসি শরীফ, এবং সে এসে রাসূলের মাথার উপরে উঠতেছে। রাসূলের মাথার উপরে উঠতেছে, খুব ব্যথিত মনে হলো, মানে চিন্তামগ্ন মনে হলো পাখিটাকে। আল্লাহ রাসূল টেনশন দেখলেন পাখিটার, উঠতেছে উঠতেছে, وكأنها تلوذ بشاكية له ظلم رجل أخذ بيضتها। আল্লাহর নবী ফিল করলেন মনে হয় পাখিটার কোনো ডিম কেউ নিয়ে এসেছে, সেই জন্য সে দৌড়িয়ে এখানে এসে উড়াউড়ি করতেছে। فقال, নবী বললেন, আইয়ুকুম ফাজা হাদিহি বাইদাতিহা, এই পাখিটার ডিম কে এনেছো তোমরা? মনে হচ্ছে তার ডিম তোমরা কেউ না কেউ এনেছো। কে ডিম এনে এই পাখিটাকে তোমরা কষ্ট দিচ্ছ? فقال رجل, একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনা আখাযতু বাইদাতাহা, আমি ওই পাখিটার ডিম তার বাসা থেকে নিয়ে এসেছি। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, উরদুদহা রাহমাতাল্লাহ, এই পাখিটার প্রতি দয়া করে তুমি ডিমগুলি তার বাসায় দিয়ে আসো। পাখির প্রতি, প্রাণীর প্রতি, তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসা বিস্তৃত ছিল, দয়াটা বিস্তৃত ছিল। তিনি সবাইকেই তিনি ভালোবাসতেন, শত্রু মিত্র সবাইকে, শত্রুরাও তার কাছে ভালোবাসা পাইত, এবং তার সেই ভালোবাসা পেয়ে তার দিনের প্রতি প্রবেশ করে ফেলেছিল। সুবহানাল্লাহ। বর্ণিত আছে যে রাসূলের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, কাঁটা বিছিয়ে রাখতো, বুড়ি তেল কাঁটা বিছিয়ে রাখতো। রাসূল তো রাগান্বিত হয়ে জানলেন যে কাঁটা বিছিয়ে রাখতো, আজকে কাঁটা নাই, এখন ঘটনা কি? আজকে কাঁটা দিল না কেন? এ কি ভালো হয়ে গেল নাকি? কি হলো ঘটনা কি? সে কি মুসলমান হয়ে গেল নাকি? পরে খোঁজখবর নিয়ে দেখলো যে ওই বুড়িটা অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসুস্থ রোগীকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যাদের হৃদয়টা বড় হবে। এইভাবে যদি কোনো দাঈ সে দাওয়াতি কাজ করতে চায়, তাদের জন্য মূলনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। পরিচয় হলো আল্লাহ তাআলা রাফিক, আল্লাহ তাআলা দয়া করেন, মায়া করেন, হৃদয় দিয়ে ভালোবাসেন মানুষকে। আল্লাহ তাআলা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, সকল কাজেই তিনি ভালোবাসাটা, দয়াটাকে তিনি পছন্দ করেন। দয়া যেখানে আছে, ভালোবাসা যেখানে আছে, সেখানে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং এটা আশা করার সুযোগ নাই যে আপনি দয়া না করে আপনি কাউকে দিনের পথে হোক বা আপনার মতে হোক এটা আনতে পারবেন। সাময়িকভাবে আনতে পারলেও
বাস্তবে আনা যাবে না। হৃদয়ে মানুষের ভালোবাসা ঢুকতে হবে। কি বলে? হৃদয়ে ভালোবাসা না ঢুকলে সুযোগ পাইলে মানুষ সব নিশ্চিহ্ন করে ফেলে, ঠিক কিনা? কিছুই চিহ্ন রাখে না। এমনও ঘটনা কিছুই রাখে না। কিন্তু ভালোবাসা যদি হৃদয়ে থাকে তাহলে যতই আপনি নিশ্চিহ্ন করতে চাইবেন নিশ্চিহ্ন হবে না। হৃদয়ে থাকলে নিশ্চিহ্ন হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমে, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ তাআলা রফিক, তিনি কোমলতাকে তিনি পছন্দ করেন। ওয়া ইউতি আলা মা লা ইউতি আলা রফিক, কঠোরতার মধ্যে তিনি যা দেন না তিনি কোমলতার মধ্যে তা দেন। অর্থাৎ কোমলতা আরোপ করলে তিনি তার কন্ট্রিবিউশনটা, তার দানটা আল্লাহ দান করেন। কঠোরতা দিয়ে এই 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 মর্যাদা পাওয়া যায় না। ওয়া লা ইউতি আলা মা সিওয়াহু, এবং কঠোরতার মধ্যে কোমলতা ছাড়া অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে মানুষকে দিনের দিকে আনা যাবে না, কোনো মতে আনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য কোরআনুল কারীমে হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, মুসা এবং হারুন তোমরা দাওয়াত দিতে যাবে। আজকে বলছিলাম ফিরআউনের বাসায় দাওয়াত দিতে তোমরা যাবে, যাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের বাসায় যাও, তাকে গিয়ে তোমরা দাওয়াত দাও, কারণ সে তো সীমালঙ্ঘন করেছে, সে তো ভ্রষ্ট হয়ে গেছে, সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তবে তার কাছে গিয়ে নরম করে কথা বলিও। কাউলুল লাইয়িন, নরম ভাবে কথা বলিও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আশা করা যায় তোমাদের আচরণে সে তোমাদের দাওয়াত গ্রহণ করবে এবং আমি আল্লাহকে ভয় করে বসবে। সুবহানাল্লাহ, এটা একটা মেডিসিন। এই জন্য কোরআন শরীফে সূরা হামিম আস-সাজদা একটা আয়াত আছে, সূরা হামিম আস-সাজদার 34-35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে যদি তুমি দমন করতে চাও তাহলে ভালোটা দিয়ে দমন করো। মন্দকে মন্দ দিয়ে দমন করতে গেলে রিঅ্যাকশন বেশি হবে, মন্দটা দূর হবে না। সাময়িকভাবে দূর হলেও বাস্তবে দূর হবে না। আল্লাহ বলতেছেন মন্দটাকে ভালো দিয়ে তুমি দূর করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, জেনে রাখো যার তোমার এবং যার মাঝে দুশ্মনী রয়েছে, ওই মন্দটাকে যে তুমি ভালো দিয়ে দমন করতে চেষ্টা করলে একটা পর্যায়ে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলছেন, আল্লাহর কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এটার ব্যাখ্যা করেছিলেন। একটা ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ যে একটা বললেন মন্দটাকে ভালো দিয়ে দমন করতে, তার মানে কি? তার মানে হলো আমারাল্লাহু আল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ নির্দেশ দিলেন বিসসবরি ইনদাল গাদাবি ওয়াল হিলমি ইনদাল জাহলি, যখন রাগ বেশি এসে যায় তখন ধৈর্যটা ধারণ করবে, আর মূর্খ ব্যক্তির ক্ষেত্রে সহনশীলতা আরোপ করবে। ওয়াল আফবি ইনদাল ইসাআ, আর যখন অপরাধ অন্যায় করতে থাকে তখন যদি সে অন্যায় অপরাধ লিপ্ত থাকে তাকে তুমি বোঝাও, তাকে তুমি যতটুকু পারো তাকে অন্যায় ছেড়ে দেওয়ার জন্য তুমি বলতে থাকো। ফাইদা ফাআলু, এভাবে যখন এই পদ্ধতিতে যখন তুমি কাজ করবে, যালিকা আসামাহুমুল্লাহু মিনাশ শাইতান, আল্লাহ তাআলা ওই মানুষটাকে শয়তান থেকে আস্তে আস্তে সরাইয়া নিয়ে ওয়া খাদা আলাহুম আদুব্বাহুম কান্নাহুম ওয়ালিয়্যুন হামীম, ওই দুশমন ব্যক্তিটাকে শয়তান থেকে সরাইয়া দিয়া তোমার প্রতি তাকে ঝুঁকাইয়া দিবেন। ঝুঁকাইয়া দেওয়ার পরেই তুমি এবং সে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, পলিসি দিয়েছেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শের কারণে, যেই ভালোবাসার কারণে, হৃদয়ে কোমলতার কারণে এই আরবের জাহিল মানুষগুলো একেবারে পাষাণ হৃদয়ের মানুষেরা এত অন্যায় করে, যে অন্যায়ের বর্ণনা দেওয়া কঠিন, সেই অন্যায়ের লিপ্ত মানুষগুলোকে তিনি
তার পথে নিয়ে আসলেন, দিনের পথে আনলেন, দলে দলে মানুষ আসতে শুরু করলো। এটা একটা বিরাট অস্ত্র। এই অস্ত্রটাকে আমরা ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবেই মানুষদের রাসূলের আদর্শে আদর্শিত হয়ে দিনের পথে আহ্বান করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।